প্রিয় সুধী, এই পর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী স্কলার এবং সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা এর সহযোগী অধ্যাপক শেখ ডক্টর মোহাম্মদ হেদায়াতুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়ারা। সম্মানিত শেখের আলোচ্য বিষয় কোরআনের শৈল্পিক সৌন্দর্য বর্ণনা করাই যথেষ্ট নয়, বরং সার্বিক জীবনে কোরআনের অনুসরণ করাই মূল উদ্দেশ্য। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইউনাইট কনফারেন্স 2024-এর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আয়োজক, বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন জনাব আব্দুল্লাহ ইরশাদ, উপস্থিত বাংলাদেশের খ্যাতিমান এবং শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, সবাইকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি এই আলোচনাটা অত্যন্ত হৃষ্টপুষ্ট একটা আলোচনা। এটার জন্য 4-5 ঘন্টা সময় দরকার। এখানে প্রথমে আমাদের জানা দরকার যে আল কোরআনের শিল্প সৌন্দর্যটা কী। এই বিষয়টা অনেক ব্যাপক এবং অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো, আল কোরআনের শিল্প সৌন্দর্য আমরা অনেক সময় বর্ণনা করি, কিন্তু তার মাহাত্ম্য মর্যাদার পাশাপাশি তার অনুসরণ, অনুকরণ এবং লাইফ লং আল কোরআনের বিম্বিত চেতনায় জীবনকে ডিজাইন করা এবং কোরআন এবং হাদিসের টোটাল স্ট্রাকচারাল ডিজাইনে লাইফের ভার্সেটাল ডাইমেনশনাল অ্যাপ্রোচে একীভূত করে একত্ববাদী চেতনায় নিজেকে পারলৌকিক ভাবনায় জীবন পরিচালনা করা, এটা অল্প সময়ে আলোচনা করা খুব কঠিন। তারপরও আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হলো আল কোরআন কি। আল কোরআন, প্রথমত আল কোরআন নিজেই নিজের পরিচয় দিয়েছে বিভিন্ন আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঘুটঘুটে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যাবে সুস্পষ্ট প্রমাণ এবং নিদর্শনাবলীর মাধ্যমে ডিজাইন করা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ বা রিভিল্ড নলেজ, সেটাই হলো আল কোরআন। এবং এইভাবে বিভিন্ন আয়াতের মাধ্যমে কোরআন নিজের পরিচয় তুলে ধরেছে, কখন অবতীর্ণ হয়েছে, কার্যক্রম কি, এর ফাংশনটা কি, এবং তার আনুগত্য করা, নিরবিচ্ছিন্নভাবে আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শনের গুরুত্বারোপ বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ডিজাইন করে দিয়েছেন। এবং কোরআন আমাদের জীবনে প্রবৃত্তির চাইতে কোরআনের অনুসরণ, অনুকরণ করার ব্যাপারে সুস্পষ্টভাবে আল্লাহ যেটা বলেছেন সেটা হলো এরকম, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। যে শুধুমাত্র কোরআনের অনুসরণ, অনুকরণ করার প্রতি এবং কোরআনের যাবতীয় বিধিবিধান দিয়ে নিজের জীবনকে ডিজাইন করার ব্যাপারে যে আয়াতগুলো এসেছে, সে আয়াতগুলো 5 নম্বর সূরার 48, 49, 5 নম্বর সূরার 77, 148, 18 নম্বর সূরার 28, 28 নম্বর সূরার 50, 54 নম্বর সূরার 3, 47 নম্বর সূরার 16, 26 নম্বর সূরার 15, 38 নম্বর সূরার 26, এই আয়াতগুলোতে কোরআন অনুসরণ বরং প্রবৃত্তি নয়। আমাদের কি হয়, আমরা আমাদের সুবিধা, বৈষয়িক লাভ সব কিছুকে ঠিক রাখার পরে গিয়ে whenever we will get chance, তখন আমরা ইসলামের বিধিবিধান পালন করি এবং তখন আমরা ইসলামী অনুশাসন পালনের দিকে যাই। এবং আমাদের মাঝে অভিজ্ঞানদের বক্তব্য হলো যে আমাদের পূর্বপুরুষ, বাপদারা, আকাবিরিন এই ধরনের কিছু টার্মিনোলজিক্যাল বিভিন্ন ওয়ার্ড এবং সেন্টেন্স আমাদের সমাজ জীবনে বহুল প্রচলিত রয়েছে। অথচ কোরআন কি বলছে? কোরআন বলছে, ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। এ সমস্ত লোকদের যে চিত্রায়ন এবং এদের যে বহুবিধ কথাবার্তা বলার যে ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, সেটাকে কোরআনে এখানে তুলে ধরা হয়েছে। বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যে বাপদাদাদের কথা অনুসরণ করা। কোরআন এটাকে আরও ক্লারিফাই করেছে অ্যাডভান্স লেভেলে, আলাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যে এদের বাপদাদারা যদি কিছু নাও জানে, আকল নাও খাটায়, সুপথ যদি নাও পায়, তারপরও সেটা তারা বলবে এবং তারা বলবে হাসিবনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপদাদা যা পেয়েছে
সেটাই আমরা গ্রহণ করব। এবং এই ধরনের কোরআনের বহু আয়াত রয়েছে। 43 নম্বর সূরার 42 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 104 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 28 নম্বর আয়াত, 12 নম্বর সূরার 40 নম্বর আয়াত এবং 34 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। এবং কোরআন অনুসরণ করার কথা তিনি বিভিন্নভাবে বলে, এরপরে কোরআন না বলে তিনি ওয়াহি প্রত্যাদেশ বা রিভিল নলেজের দিকে মনোযোগ দিয়েছেন, যাতে করে অদৃশ্য অলৌকিক এক মহাশক্তি থেকে আগত দিক নির্দেশনা বা ইনফরমেশন বা জীবনকে ডিজাইন করার যে বিভিন্ন ধরনের তত্ত্ব সেদিকে মানুষ মনোযোগী হয়। এবং তিনি বলেছেন, ওয়াইজা কিল আলাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। এবং এই আয়াতটা আরও লাস্টে এসে বলছে, কানা বিমা তা'মালুনা খাবিরা, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবিরা। মানুষকে একটা সফট থ্রেট করা হয়েছে এখানে, যে কি করবা তোমরা, কি করছো তোমরা, কি করে বেড়াচ্ছ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। এবং আল্লাহ আরও বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু মানো আর কিছু মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এইভাবে আয়াতটা আরও ডিজাইন করা হয়েছে যে কোরআনকে কমপ্লিটলি পরিপূর্ণরূপে মানার ব্যাপারে বলা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদতের ক্ষেত্রে পরকালে আল্লাহর দরবারে দাঁড়িয়ে অভিযোগের সুরে বান্দাদের বা উম্মাতের বিরুদ্ধে কথা বলবেন, এমন কোনো কোরআনে কোনো ভার্সেস নেই। কিন্তু এক জায়গায় আছে, সেখানে আল্লাহ বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, যে আমার এই জাতি এবং সম্প্রদায়ের কওম, এই উম্মাহ, তারা কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছে। আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন স্বয়ং নবী। কারণ কি? কারণ আমরা কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছি। কোরআন আমরা কেউ অধ্যয়ন করি না, তার বিষয়বস্তু আমাদের জীবনে চলার পথে আলোকবর্তিকা হয়ে আমরা সঙ্গতিপূর্ণ করে আমরা এটা দ্বারা চলি না। আমাদের কোরআন থাকে বাসা বাড়িতে, তাকে গিলাফে, মসজিদে, ইভেন মসজিদগুলোতে বছরের পর বছর গিলাফবদ্ধি কোরআন থাকে, কিন্তু ফাজাইলে আমল পড়তে পড়তে ফাজাইলে আমলের একদম নিচের দিকের পৃষ্ঠাগুলো মানে একদম ক্ষয়ে যায়। এবং ওইটাকেই আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। এবং আমাদের সমাজে কিছু অবিদ্বান লোক আছে, তারা বলেন যে কোরআন অনেক টাফ, অনেক কঠিন, এটা আলেম ওলামাদের কাজ। এবং তারা বলে এলেম দুই প্রকার, একটা হলো ফাজাইল এলেম, এটা বিভিন্ন গাছতে গিয়ে শিখবে, একটা হলো মাসাইল এলেম, এটা আলেম ওলামাদের থেকে শিখবে। এই এলেমের যে বিভাজন, এটাও কোনো ইসলামী সঠিক দৃষ্টিভঙ্গি নয়। অথচ কোরআন কি বলেন? কোরআন সূরা কামারে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার সূরা কামারে সুস্পষ্টভাবে বলেছেন, একটা বক্তব্য আল্লাহর একবার বললেই যথেষ্ট, সেটাই গুরুত্ব বহন করে। কিন্তু সূরা কামারে 17 নম্বর, 22 নম্বর, 32 নম্বর এবং 40 নম্বর আয়াতে 4 বার রিপিট করে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে নিশ্চয়ই আমি সহজ করে অবতীর্ণ করেছি, এটা থেকে তোমরা উপদেশ নিবে না। এবং আরও সিগনিফিক্যান্ট বক্তব্য হলো, যেই আয়াতে আল্লাহ এই কথাটা বলছেন যে কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা এটা থেকে শিক্ষা নিবে না, এর আগে বর্ণনা করা হয়েছে আদ জাতির ঘটনা, এর আগে বর্ণনা করা হয়েছে সামুদ জাতির ঘটনা, এর আগে বর্ণনা করা হয়েছে লুত জাতির ঘটনা, এবং সর্বশেষ যখন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তার আগেই ফিরআউনের ঘটনার বর্ণনা করে শেষ করেছেন। তার মানে অভিশপ্ত, নবীদের সাথে অডাসিটি প্রদর্শনকারী এবং একত্ববাদী চেতনা থেকে দূরে সরা জাতি, এদের যে পরিণতি এবং তাদের যে ইভেনচুয়ালি তারা যে শাস্তির ভাগ পেয়েছে, তোমাদের পরিণতি তেমন হবে। পরোক্ষভাবে এটাকে ইনফ্লুয়েন্স করা হয়েছে। এবং আমাদের দেশে সওয়াব কামানোর জন্য মানুষ কোরআন তেলাওয়াত করে, সওয়াব কামানোর জন্য। কোরআনের মর্যাদা, মহত্ব, গুরুত্ব এবং আল্লাহর ওয়াহি হওয়ার কারণে ডেফিনেটলি প্রত্যেক অক্ষরেই 10 নেকি করে পাবে। কিন্তু এটার যদি অর্থ না জানে, এটার যদি তাফসির না জানে, এটা যদি বুদ্ধিভিত্তিক সাইডে তার যাপিত জীবনে তীব্রভাবে যদি প্রভাব বিস্তার না করে, তাহলে এই কোরআন তেলাওয়াত অধিকাংশ ক্ষেত্রেই অন্তঃসার শূন্য হয়। এজন্য দেখা গেছে তাহাজ্জুদ এবং নামাজ পড়া ব্যক্তিরাও কোরআনের অর্থ জানে না। আলহামদুলিল্লাহর সাথে যে সূরাগুলো মিলানো হয়, এগুলোর অর্থ জানে না। সৌদি আরব থেকে যারা কোরআন তেলাওয়াত করে, তারা কোরআন তেলাওয়াত করার সময় কাঁদে, মুসল্লিরাও শুনে শুনে কাঁদে। কারণ কোরআনের মর্মবাণী তাদের চিত্তে, তাদের ভাবনায়, তাদের কল্পনায়, তাদের শক্তিতে প্রচণ্ড রকমের প্রভাব বিস্তার করে। এবং এই প্রভাব বিস্তারে তারা পরকালীন চিন্তাভাবনায় এতটা বিমর্ষ হয়, এতটা কাতরতা আসে, তারা সাথে সাথে হু হু করে কাঁদা শুরু করে। কিন্তু আমরা কাঁদি না। কোরআন যে সহজ, এটা সূরা দোখানের 58 নম্বর আয়াত, সূরা মরিয়মের 57 নম্বর আয়াতে আল্লাহ
চমৎকারভাবে সেখানেও তুলে ধরেছেন। এবং কোরআনে 49 বার আকল শব্দটা এসেছে এবং 18 বার ফিকির শব্দটা এসেছে। মানুষ যেন বুদ্ধিদীপ্ত মানসিকতা নিয়ে কোরআন থেকে শিক্ষা নিয়ে, কোরআনের জ্ঞান নিয়ে বস্তু জীবন, তার ব্যক্তি জীবন, তার সামগ্রিক জীবনযাপনে এটা নতুন করে একত্ববাদী চেতনায় ডিজাইন করে। এই কারণেই ভাবনা, চিন্তা, কল্পনা, দ্বিশক্তি এবং গবেষণার অ্যাপ্রোচকে কোরআন পড়ার জন্য বলা হয়েছে। এবং আমরা যদি দেখি 2016 সাল ডক্টর গ্যারি মিলার কানাডার সাবেক ধর্মপ্রচারক ছিলেন। তিনি কোরআনের একটা আয়াত, সূরা নিসার 82 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই আয়াত পড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং শত শত মানুষ তার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই যে তাদাব্বুর, কম্প্রিহেন্ড নলেজ অ্যাকোয়ারিং করা, এই যে প্রফাউন্ড নলেজ অ্যাকোয়ারিং করা, শব্দের ভিতরে বিচরণ করা, সেন্টেন্সের ভিতরে তার অন্তর্নিহিত রহস্য বের করার যে চেষ্টা করা, এটাইকে বলা হয়েছে আসলে তাদাব্বুর, তাফাক্কুর। কোরআন এতটাই চমৎকার গ্রন্থ, এতটাই তার বর্ণনা শৈলী এতটাই হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর এবং শৈল্পিক সৌন্দর্যের বুননে এত চমৎকার করে কোরআন সাজানো যে কোরআনের একটা বক্তব্যকে বিভিন্নভাবে রিপিটিশন দেওয়া হয়েছে যাতে করে মানুষের শুনতে ভালো লাগে। আমরা জানি তাকরার ইজা তাকরার কালাম রাসামে তাজাব্বারা ফিল কলব, একটা কথা বারবার বললে অন্তরে গেঁথে যায়। কিন্তু একটা কথা যদি মানুষ বারবার বলে তখন এটাকে ইংরেজিতে বলা হয় ম্যানারিজম, মুদ্রাদোষ, তখন তার নাম হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যদি একটা কথা বারবার বলে ওই নামেই দেখা যাচ্ছে সেই স্টুডেন্টরা তাকে ডাকে। কিন্তু কোরআন এই বিষয়াবলীগুলো মানুষের ভাবনা আর কল্পনার জগৎ একত্ববাদী চেতনায় নির্মাণ করার জন্যে তার যে বক্তব্য এবং নসিহার যে অ্যাপ্রোচ, এটা এতটা ভার্সেটাইল, ডাইমেনশনাল অ্যাপ্রোচ যে কোথাও উদাহরণের সাথে বলছেন, কোথাও নবী রাসূলদের সংগ্রামী জীবনের সাথে বলছেন, কোথাও পরকালের সাথে বলছেন, কোথাও জান্নাতি লোকদের ব্যাপারে বলছেন, কোথাও জাহান্নামী লোকদের ব্যাপারে বলছেন। এই যে তার বৈচিত্র্যতা, যেমন এক তাকওয়া, আমরা রমজানে সিয়াম পালন করছি তাকওয়ার জন্য। এই তাকওয়া শব্দটা কোরআনে 208 বার এসেছে, তার তাকুন শব্দটা 4 বার এসেছে, ইয়ার তাকুন শব্দটা 5 বার এসেছে এবং তাকওয়াবান কারা এই ব্যাপারে 23টি কোরআনের আয়াত ডিজাইন করা হয়েছে। মানে একটা জিনিসকে চমৎকারভাবে মানুষের মনোজগতে দেওয়ার জন্যে বহুমাত্রিকভাবে কোরআন তার স্ট্যান্ডার্ড মেথড অ্যাপ্লাই করেছে। এবং মাউথ নিয়ে 200-র উপরে আয়াত আছে এবং এক একটা আয়াতের ডাইমেনশন এক এক রকম, এক একটা বর্ণনাশৈলী তার এক এক ধরনের। কোরআনে আমর এবং নেহি, আদেশ এবং নিষেধ আছে। আমরা আমর জানি কাউলুল কায়রে লিগাইরিহি আলা সাবিল ইস্তিলাহি ইফআল, কিন্তু এই আমরকে কোরআন ভার্সেটাইল শব্দ দ্বারা উপস্থাপন করেছে যাতে মানুষের কাছে সহজ হয়, মানুষের এটা হৃদয়ঙ্গম করতে সহজ হয় এবং মানুষ এটা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি জীবনকে ডিজাইন করার সুযোগ পায়। যেমন কুতিবা দিয়ে ফুরিজা বলেছে, ফারাজা দিয়ে ফারাজাল্লাহ তাহিল্লাত আইমানিকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তারপরে সিগে আমর দিয়ে বলা হয়েছে। আবার দেখাচ্ছে সিগে আমর, আবার আমর শব্দ ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা ওয়ামরুহুম শুরা বাইনাহুম, আমরে গায়েব দিয়ে বলছে ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক। এইভাবে বিভিন্ন ধরনের শব্দ দিয়ে কোরআন তার বক্তব্য উপস্থাপন করেছে। কখনো ভালো লোকদের কাহিনী বলেছে, জান্নাতি লোকদের কাহিনী বলেছে, জাহান্নাম লোকদের শাস্তির কথা বলেছে, কখনো অতীতকালের কোনো ঘটনা কেন্দ্র করে এমনভাবে বক্তব্য উপস্থাপন করেছে মানুষ যেন শুদ্ধাচারী হয়। এবং কোরআনের যে আপনার বিচিত্রতা, শৈল্পিক সৌন্দর্য, এই শৈল্পিক সৌন্দর্যগুলো আপনার গল্পের মতো, যেমন 16 পারা পড়তে গেলে জুলকারনাইনের ঘটনা গল্পের মতো মনে হবে, ক্বালা লা মাকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, তারপর আবার একটু পরে আবার কোশ্চেন করবে, আবার সে বলবে। আবার আপনি যখন 30 পারা পড়বেন পরকাল এবং পরকালের শাস্তি, পরকালের ডিজাইন, পরকালের যে অবস্থা, কিয়ামত কিভাবে সংগঠিত হবে, ভার্সেটাইল অ্যাপ্রোচে সেটা বর্ণনা করা হয়েছে কোরআনে 30 পারায়। এবং প্রত্যেকটা কবিতার মতো ছন্দ আকৃতিতে এবং প্রত্যেকটার অন্তমিল দারুণ, এবং তার কোরআনে সিনোনিম ওয়ার্ড যেগুলো ব্যবহার করা হয়েছে যথেষ্ট আকর্ষণীয় এবং গ্রহণীয় এবং চমৎকারভাবে হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর, মানুষের চিত্তকে বিনোদিত করে। যেমন ধরুন কিয়ামত শব্দটা আল কারিয়া দিয়ে বলা হয়েছে, জিলজাল দিয়ে বলা হয়েছে, আল হাক্কা দিয়ে বলা হয়েছে, কিয়ামত শব্দ দিয়ে কিয়ামত বলা হয়েছে, লা আকসিমু বিয়াউমিল কিয়ামতি ওয়া লা আকসিমু বিন-নাফসিল লাওয়ামা। কিয়ামত ইনফিতার দিয়ে বোঝানো হয়েছে, ইনশিকাক দিয়ে বোঝানো হয়েছে, জিলজাল দিয়ে বোঝানো হয়েছে কোরআনে বহুমাত্রিকভাবে। এবং বলা হয়েছে আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম, নাবাইল আযীম মানে কিয়ামত। ওয়াকিয়া দিয়ে বোঝানো হয়েছে, হাক্কা দিয়ে বোঝানো হয়েছে,
ইজা ওয়াকাতিল ওয়াকা লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এটা হলো কোরআনের শিল্প সৌন্দর্য। প্রত্যেক নবী, বিশেষ করে কিছু কিছু নবীর সমকালীন জ্ঞান দিয়ে তাদেরকে দক্ষ এবং অভিজ্ঞ করে এই জগতে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন। সেটা মুসা, সেটা দাউদ এবং ঈসা আলাইহিস সালামদের ক্ষেত্রে আমরা দেখি। চিকিৎসা বিজ্ঞান, তারপরে অন্যান্য সিগমেন্টগুলো এডুকেশনের। কিন্তু আল্লাহ কোরআনকে এমনভাবে ডিজাইন করেছে, জানেন যে পরকাল কিয়ামত পর্যন্ত আগত প্রজন্ম বিজ্ঞানের গগনচুম্বী উৎকর্ষ সাধন করবে, বিজ্ঞানের জ্ঞানের প্রত্যেকটি শাখা বিশাখা প্রশাখায়। এর জন্য কোরআনে 750টার মতো সায়েন্টিফিক আয়াত কোরআনে সাজানো হয়েছে। এইগুলো দিয়ে কি করা হয়েছে? এইগুলো দিয়ে সায়েন্টিফিক বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। কোরআন হেদায়েতের গ্রন্থ, কোরআন কখনো বিজ্ঞানের গ্রন্থ নয়। এই বিজ্ঞানের আয়াতগুলো দিয়ে কোরআনের বক্তব্যকে এক্সটেন্ডেন করা হয়েছে এবং পরবর্তী প্রজন্ম এই পর্যন্ত, যেমন মিস্টার বিন বিয়ার হিউম্যান অ্যামোরোলজির বিশেষজ্ঞ। মিস্টার বুনবিয়ার 1828 সালে তিনি আবিষ্কার করেছেন মায়ের জঠরে স্পার্ম এবং ওভামের যে ফার্টিলাইজেশন ঘটে, এই ফার্টিলাইজেশনের পরে যেটা সাথে সাথে 60টি স্তরে বাচ্চাটা হয়। সূরা মুমিনুনের 12 থেকে 14-15 নম্বর আয়াতগুলোতে কোরআন ডিটেলস বলেছে। সুম্মা মিন নুতফাতিন ফা খালাকান নুতফাতা আলাকা ফা খালাকাল আলাকা মুদগা, ডিটেলস বলেছে। মিস্টার বুনবিয়ার হিউম্যান অ্যামোরোলজিস্ট, তিনি 1828 সালে সেটা আবিষ্কার করেছেন। আর কোরআন এটা বলেছে 1457 বছর আগে। এইভাবে চন্দ্র ঘুরে কি সূর্য করে, পিথাগোরাস, কোপারনিকাস এরা অনেক তথ্য দিয়েছে কোরআনের ব্যাপারে। কিন্তু লাস্টে তারা বারে বারে ভুল করেছে। লাস্টে তারা সিদ্ধান্ত নিয়েছে না, এভরিথিং ইজ মুভিং ইন দেয়ার ওন অরবিটস। অথচ কোরআন সূরা ইয়াসিনে বলা হয়েছে ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি, কোরআনের যে বহুমাত্রিকীকরণ, কোরআনের যে জ্ঞান এবং বিভিন্ন তথ্য ইনফরমেশন, তার যে বর্ণনা শৈলী, তার যে ভাব এবং ভাষা এবং বর্ণনার যে ডিফারেন্ট স্ট্রাকচার, এটা অসাধারণ, অস্বাভাবিক এবং এটা চমৎকার শিল্প সৌন্দর্যে ডিজাইন করা। বাট কোরআন সর্বশেষ আসমানিক গ্রন্থ এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিভিলড নলেজ। মানুষ এটার প্রতি যেন মোহগ্রস্ত হয় এবং এটার জ্ঞান নিয়ে মানুষ যেন নিজের জীবনকে ডিজাইন করে, এটার জন্যই মূলত কোরআন অবতীর্ণ হয়েছে। এবং আরও অনেকগুলো তথ্য আছে, সময় খুব কম। কোরআন যে উপমার স্টাইল, কোরআনের যে বর্ণনার স্টাইল, কোরআনের যে ডায়লগ, এরপর কোরআনের যে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যেই তথ্য এবং যেই ধরনের আপনার ভাষা প্রয়োগ, শব্দ প্রয়োগ, যেখানে বাদশা সেখানে বলছে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, যেখানে দঈফ সেখানে বলা হয়েছে যে মানুষ খুবই দুর্বল, সেখানে দেখা যাচ্ছে শব্দ সেন্টেন্সটা এই ধরনের। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুল গায়ব, ইনদাহু হামিম সেজ দ্য লাস্ট যে আয়াতগুলো, সেখানে সায়েন্টিফিক যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে ওইগুলো সব জুমলে ইসমিয়া দিয়ে দেওয়া হয়েছে। যেগুলো মানুষ উদ্ঘাটন করে ওগুলো সব জুমলায় ফেরিয়ে দিয়ে দেওয়া হয়েছে। মানে এটা প্রত্যেকটা শব্দ এটা তাদাব্বুর তাফাক্কুর করে এটা বুঝার ব্যাপার। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এই মুসলিম জাতি, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি এবং কোরআন থেকে আমরা শিক্ষা তো নেই না, বরং আমরা মনে করি কোরআন তেলাওয়াত করলে অনেক সব। এই মাহে রমাদানে, শেষ করে দিচ্ছি, মাহে রমাদানে সবাই কোরআন তেলাওয়াত করছে। গ্রামীণ জীবনে দেখি মহিলারা মেয়েদেরকে কোরআন তেলাওয়াত করাচ্ছে এবং ইমাম সাহেবের কাছে এসে বলছে আমার মেয়ে 10 খতম দিয়েছে, 5 খতম দিয়েছে, 3 খতম, হুজুর একটা মিলাদ দিয়ে দেন। অথচ এই তেলাওয়াত শব্দের অর্থ কি? সূরা কামারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসে বলছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের, যখন যেটা আলোকোজ্জ্বল হয়ে ওঠে, ওয়াল কামারি ইযা তালাহা, শপথ চাঁদের, যখন সে সূর্যকে অনুসরণ করে। তালা তেলাওয়াত শব্দের আরেক অর্থ হলো অনুসরণ, অনুকরণ করা। আমরা জানি আরবিতে 2 কোটির অধিক শব্দ আছে, আরবি অত্যন্ত সমৃদ্ধ ভাষা। সুতরাং তেলাওয়াতের আরেক অর্থ হলো অনুসরণ করা, পিছনে চলা। কারণ আমরা জানি চাঁদের কোনো নিজস্ব আলো নেই, চাঁদ সূর্যকে পিছনে ঘুরে ঘুরে কিছু বিগ মাঙ্কার কিছু আলো নেই। সুতরাং এই যে অনুসরণ করা, আল্লাহ এটাকে অন্য আয়াতে বলছে হাক্কা তিলাওয়াতিহি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এই যে মা হুয়া মানে হাক্কা তিলাওয়াতিহিটা কি? হাক্কা তিলাওয়াতিটা হলো যে যেটা রিসাইডিং করছি ওইটা আমি বুঝতে পারছি, ওইটা আমার ভিতরে ক্রিয়া করছে, প্রভাব ফেলছে। এই প্রভাব ফেলাটা আমাদের সমাজে নাই বললেই চলে। সর্বশ্রেণীর মানুষ কোরআনকে আজকে পরিত্যাজ্য করেছে, ছেড়ে দিয়েছে। এখানে আপনারা যারা আছেন, আপনারা এখানেরও অর্ধেক মানুষ কোরআন অর্থ সহ একবারও পড়েন নাই, এবং 2-3টা তাফসীর আপনারা কিন্তু পড়েন নাই। জীবনে মানুষ এই সমগ্র পড়ে, ওই সমগ্র পড়ে, কত বই পুস্তক বাসায় রাখে, কিন্তু কোরআনের 3টা ও 4টা অনুবাদের ভেরিয়েশন, 5-6টা তাফসীর এবং কোরআন পড়া এবং
আমরা খুবই দুর্ভাগ্য বাঙালি মুসলিম জাতি। আমরা যত আরবি ফার্সি যত বই পুস্তক কওমিতে বা সরকারিতে আমরা পড়ছি বা পড়াই, উদাহরণ দেওয়া যা জাহিদকে তোমার আব্বা, অথচ সৌদি আরবের যত বই সবগুলোতে উদাহরণগুলো কোরআনের আয়াত দিয়ে ডিজাইন করা। এটা আজকে আমি বিএমএড এর ক্লাসে সেটা বলেছি স্টুডেন্টদেরকে, যত উদাহরণ হবে সব কোরআনের আয়াত দিয়ে হবে, যত কথা বলতে চাইবেন কোরআনের আয়াত দিয়ে বলবেন, এবং কোরআনের আয়াত হবে প্রায়োরিটি বেস, তারপরে হাদিস। এবং আল্লাহ খুবই রাগ করেছেন আমাদের উপর, আল্লাহ এটা জানেন আমরা যে উদ্ভট এক জাতি, এজন্য আল্লাহ বলছে ফামালাহু মানিত্তাযিকরি মাওরিদিন, এদের কি হলো, এরা কেন কোরআনকে পরিত্যাগ করেছে। এবং তিনি আরো বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু, সূরা তাহার ভিতরে 27 থেকে 28, 29, 30 নম্বর আয়াতগুলোতে চমৎকারভাবে বলছে আল্লাহ জীবন যাপনকে সংকীর্ণ করে দিবে, অল্প তুষ্টির জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে, সাংসারিক লোভ বাড়িয়ে দেওয়া হবে, সম্পদ বৃদ্ধি, সম্পদ ক্ষতির কাতরতা, বেকুলতা, অস্থিরতা তাকে তীব্রভাবে পেয়ে বসবে, জীবন তার প্রাণ এবং কুষ্ঠাগত হয়ে উঠবে, সব কিছু তার বিষময় লাগবে, প্রাচুর্য থাকবে, ভোগ করতে পারবে না, এবং কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে। এবং আল্লাহও বলেছেন ওয়ামান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি বিজরা, যে পাপের ভার নিয়ে সে কিয়ামতে উঠবে, খালিদিনা ফিহা ফাফিহি ওয়াসালাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, সেখানে একদিনের জন্য না, এই ভার নিয়ে এসে থাকবে, এবং এই ভার বহন করা কতই নিন্দনীয় হবে, কতই কষ্টকর হবে। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ বলতে চাই যে আসুন আমরা কোরআনকে অর্থসহ পড়ি। কোরআনের এই যে আমাদের শুদ্ধাচারী নাগরিক তৈরি করা, শুদ্ধাচারী মানুষ তৈরি করা, এবং আমাদের জীবনযাপনে কোরআনের যে প্রভাব, এটা দিয়ে আমরা সুখ পাওয়া, জীবনে তৃপ্তি পাওয়া, জীবনকে চরমভাবে উপভোগ করে মৃত্যুবরণ করা, এটা সম্ভব হবে যদি আমরা এই কোরআনকে ধারণ করতে পারি। তিনটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি রাব্বুল আলামিন, বিশ্বসমূহের প্রভু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য তিনি রহমত স্বরূপ। আর কোরআন হুদাল্লিন নাস, আর নাসের মাঝে আলিফ লাম 4 প্রকার আমরা জানি, একটা হলো ইস্তেগরাক, যেটা জমি আফরাদকে শামিল করে। সুতরাং এই যে ট্রায়াঙ্গুলেশন, এই ট্রায়াঙ্গুলেশন আমাদের ভাবনা, আমাদের কল্পনা, আমাদের চিন্তা, আমাদের সামগ্রিক জীবনযাপনে তীব্রভাবে প্রভাব বিস্তার করবে। অ্যাকচুয়ালি আমরা কোরআনকেও পড়ি না, কোরআনকেও জানি না, কোরআন নিয়ে আমরা থাকি না, কোরআন আমাদের মাঝে প্রভাব বিস্তার করে না। যদি করতো তাহলে ফেসবুকে অল্পতে এতটা রাগারাগি, এতটা এতনাহি, মানে এরকম কিছু আমরা করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।